দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয়। দুইটি বৃত্তের সাধারণ জ্যা জিনিসটা কি দেখো। ধরো তোমার এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, তাই না? এরা যেখানে ছেদ করবে বৃত্তের জ্যা কি, আগে একটা জিনিসটা বুঝে আসি। বৃত্তের জ্যা জিনিসটা কি? এই একটা বৃত্ত, রাইট? এর ব্যাস বাদে যে কোনো এমন দুইটা পরিধি উপস্থ দুইটা বিন্দু, পরিধির উপস্থ যে কোনো দুইটা বিন্দু, এদের কানেকশনটা তোমার কি জ্যা। সেটা এইটাও হতে পারে, এইটাও হতে পারে। এই এক সাইডের একটা বিন্দু এবং এর পাশে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর পাশের বিন্দু হতে পারে। যদি এই দুটো কানেক্ট করি তাও যেটা হবে সেটাও কিন্তু একটা জ্যা হবে। মানে ব্যাস মেনলি হচ্ছে বৃত্তের কি বৃহত্তম জ্যা, মানে ব্যাসও কিন্তু একটা জ্যা। কারণ কি, জ্যার সংজ্ঞা কি? বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার কি বৃত্তের জ্যা, তাই না? দ্যাট মিনস ব্যাসটা কিন্তু সিমিলার হইতে, ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। যাই হোক, ব্যাসার্ধ কিন্তু কোনো জ্যা না। কেন জ্যা না? কারণ ব্যাসার্ধের ক্ষেত্রে কিন্তু তোমার এক বিন্দুতে ছেদ করে, এক বিন্দু থাকে পরিধির উপরে, আরেক বিন্দু কিন্তু পরিধির উপরে থাকে না, থাকে কেন্দ্রতে, তাই না? জ্যা হতে গেলে দুইটা বিন্দু তোমার পরিধির উপর থাকতে হবে। তো যাই হোক, এগুলো তোমার মনে করো একদম বেসিক জিনিস বললাম। এখন আমরা আগের টপিকে ফেরত আসি। দুইটা বৃত্তের সাধারণ জ্যা বলতে কি বোঝায়? সাধারণ জ্যা মানে ওই জ্যাটা এই বৃত্তেরও জ্যা হবে, এই বৃত্তেরও জ্যা হবে, সিমিলার জ্যা। ওকে, দেখো তো এরা যেখানে ছেদ করছে, যদি এই দুইটা পয়েন্ট আমি কানেক্ট করি তাহলে কি হবে? মনে করো এই 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 বৃত্ত নাই, তাহলে কি হবে? এইটা কিন্তু জ্যাই হচ্ছে, এই রেখাটা কি হচ্ছে? এই বৃত্তের জ্যা হচ্ছে না। আর মনে করো এই বৃত্ত নাই, তখন কি? তখন স্টিল কিন্তু এই রেখাটা কি হচ্ছে? এই বৃত্তের কি হচ্ছে? জ্যা হচ্ছে, রাইট? দেখো তো এই রেখাটা এই বৃত্তেরও জ্যা, এই বৃত্তেরও জ্যা। তুমি অন্য কোনো ওয়ে পাবা না এদের জ্যা করার। তুমি যদি বলি যে এই রেখাটা কি দুইটা বৃত্তের জ্যা হবে, হবে না কিন্তু। কেন হবে না? এই রেখাটা কিন্তু কোনো জ্যাই না। কারণ কি? এটা কিন্তু এই বৃত্তের ক্ষেত্রে এইখানে ছেদ করছে, আবার এই বৃত্তের আর কোথাও ছেদ করে নাই। মানে এই বৃত্তের পরিধির উপরে একটা বিন্দুতে আছে, থাকতে হবে কয়টা বিন্দুতে? দুইটা বিন্দু থাকতে হবে, রাইট? আবার এই রেখাটা আবার এই পাশটা, এই পাশের বিন্দুটা আছে তোমার এই বৃত্তের উপরে। দ্যাট মিনস এর কাছে কোনো যায়ই না। সো সাধারণ যেটা কি হবে? সাধারণ যেটা হবে হচ্ছে এদের যে ছেদ বিন্দু দুইটা বৃত্তের, এদের কানেকশনটাই তোমার হবে কি বৃত্তের সাধারণ জ্যা। ওকে, সেই সাধারণ জ্যার ইকুয়েশন আমি কীভাবে পাবো? ধরলাম সাধারণ জ্যার ইকুয়েশন হবে হচ্ছে এল। আমি কিন্তু সাধারণ জ্যার দৈর্ঘ্য বের করবো না, আমি ইকুয়েশনটা বের করবো। মানে এই যে জ্যাটা, এটা তো দুই পাশে আমি বর্ধিত করতে পারি, তাই না? সরলরেখার মতো। যাই হোক, যদি এই জ্যাকে আমি সরলরেখা ধরি তাহলে এই সরলরেখার ইকুয়েশন যা হবে এটাই হচ্ছে জ্যায়ের ইকুয়েশন। বোঝা গেছে? মানে জ্যা কিন্তু একটা লিমিটেড জিনিস, এটা কিন্তু রেখা অংশ, রেখার অংশ। বাট আমরা জানি সরলরেখা কিন্তু কোনো অংশ না, সরলরেখা কিন্তু আজীবন চলবে, রাইট? সো আমরা বেসিক্যালি কি করব, এই জ্যাটা যে সরলরেখার পার্ট, সেই সরলরেখার ইকুয়েশনকে আমরা বলবো হচ্ছে জ্যায়ের ইকুয়েশন। ওকে, সো আমরা যাই। এই এলটা আমি কীভাবে পাবো? এলটা ধরলাম হচ্ছে এই জ্যা, সাধারণ জ্যায়ের ইকুয়েশন। ধরি এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন ধরলাম এটা g1 এবং f1 এবং c1। ওকে, এবং এই বৃত্তের ইকুয়েশন ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখানে g2 f2 c2, না হলে কিন্তু দুইটা সেম ইকুয়েশন হয়ে যেত, তাই না? যদি gfc লিখতাম দুই জায়গাতেই। আচ্ছা, ধরলাম দেখো এই যে পার্টটা এক্স স্কোয়ার থেকে শুরু করে c1 পর্যন্ত, এই পার্টটাকে আমি ধরলাম হচ্ছে s1। সো এটাকে আমি বলতেছি কি, এটাকে আমি বলতেছি হচ্ছে s1 ইকুয়ালস টু 0। সিমিলারলি এইখান থেকে এইটুক এবং এইটুক পার্টটাকে c2 পর্যন্ত ধরলাম হচ্ছে s2। দ্যাট মিনস এটাকে আমি বলতে পারি s2 ইকুয়ালস টু 0। সো আমার এই বৃত্তটা হচ্ছে s1 ইকুয়ালস টু 0, এই বৃত্তটা হচ্ছে আমার s2 ইকুয়ালস টু 0। ওকে, সো এল এর ইকুয়েশন পাওয়া যাবে যদি আমি এল এর ইকুয়েশন মানে কি সাধারণ জ্যায়ের ইকুয়েশন, সাধারণ জ্যা, এটা আসলে একটা অঙ্ক করে বোঝালে আরো ইজি বোঝাতে পারতাম, যেহেতু থিওরি পড়াচ্ছে জন্য থিওরির মতো করে বোঝাচ্ছি। সাধারণ জ্যা এর সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে? জাস্ট সিম্পলি s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 লিখলে যা হবে সেটাই। তুমি চাইলে s2 মাইনাস s1ও করতে পারো। s1 কিন্তু জাস্ট 0 না, জাস্ট ইকুয়েশন এই পার্টটা। s2 কিন্তু ইকুয়েশনের এই পার্টটা, এই সমান চিহ্নের এই পার্টটা, তাই না? এক পাশে কিন্তু 0 থাকতে হবে, তাহলে কিন্তু এটাকে তুমি s2 বলতে পারবা। এই পাশে কোনো সংখ্যা থাকা যাবে না। সো s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার জ্যায়ের ইকুয়েশন। কি হবে আমরা একটা এক্সাম্পল সহ দেখব। আচ্ছা, সো ধরো হচ্ছে এইটা একটা বৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0। এবং এটা আরেকটা বৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস
2y প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, এখন এই দুটো বৃত্তের সাধারণ যা যদি তোমাকে বের করতে বললো যে এই দুটি বৃত্তের সাধারণ যা, মানে এই দুটি বৃত্ত যদি ছেদ করে তাহলে এদের সাধারণ যে যেটা হবে তার ইকুয়েশনটা কি হবে, এই রেখাটার ইকুয়েশন কি হবে, তাই না? সব কি বললাম, তুমি এইটুকু ধরো হচ্ছে s1 এবং এতটুকু ধরো হচ্ছে কি s2। সো আমার ইকুয়েশন হবে s1 মাইনাস s2 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হবে আমার সাধারণ জ্যার ইকুয়েশন। সাধারণ জ্যা তুমি s1 s2 না ধরে করলেও হবে, তুমি জাস্ট ডিরেক্ট এটা থেকে এটা মাইনাস করে দিলেই হবে। সাধারণ জ্যা কি হবে দেখো, এই পুরোটাকে লিখি আমি, যেহেতু ফার্স্ট টাইম করতেছি লিখেই করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 2, তাই না? এটা থেকে মাইনাস যাবে, এই জিরো পার্ট কিন্তু লিখবো না, তাই না? মাইনাস হবে কি, জিরো লেভেল দেখা তো যাবেও না। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস প্লাস কত 2y প্লাস 5 ইকুয়ালস টু 0, রাইট? দেখো যদি মাইনাসটা উঠায় ফেলে তাহলে কিন্তু তোমার এই এক্স স্কোয়ার কাটবে, ওয়াই স্কোয়ার কিন্তু কাটবে। কি হবে, এখানে থাকবে হচ্ছে -4x এবং এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6x, তারপর এখানে থাকবে +6y এবং এখানে মাইনাস উঠালে কিন্তু এটা -2y হয়ে যাবে, রাইট? এখানে থাকবে +2 এবং এখানে মাইনাস উঠালে কিন্তু এটা -5 হয়ে যাবে, রাইট? দেখো কি আসতেছে আমার আলটিমেটলি আসতেছে এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 2x প্লাস 4y মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো তো এখানে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্ট আছে, দ্যাট মিনস নাই। দ্যাট মিনস হচ্ছে কি, এটা কিন্তু কোনো বৃত্তের ইকুয়েশন আসে না, এটা কিন্তু একটা সরলরেখার ইকুয়েশন। জাস্ট এক্স আছে, জাস্ট ওয়াই আছে। আমরা জানি সরলরেখার ইকুয়েশনে শুধুমাত্র এক্স এবং ওয়াই থাকে, এক্স না থাকলেও হবে, ওয়াই না থাকলেও হবে, যেকোনো একটা থাকলেও হবে। মানে এখানে কোনো পাওয়ার থাকবে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউ ওয়াই কিউ এমন কিন্তু থাকে না। সো এইটা হচ্ছে আমার সেই ব্যাসের সমীকরণ। বোঝা গেছে? খুবই সিম্পল জিনিস, একদম কঠিন না, খুবই সিম্পল সাধারণ জ্যা। এখন এই সাধারণ যে জিনিসটা বের করাটা ইম্পর্টেন্ট অন্য অঙ্কের জন্য, সেটা আমরা যাব। তার আগে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যদি সাধারণ জ্যা l ইকুয়ালস টু s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 হয়, তবে s1 ইকুয়ালস টু 0 এবং s2 ইকুয়ালস টু 0 বৃত্তদ্বয়ের ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এইটা। আমি আসতেছি এখানে, মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যদি এই দুটা বৃত্ত ছেদ করে, ধরে করলাম একটা বৃত্ত, 1 নম্বর বৃত্ত ধরলাম, এই বৃত্ত হচ্ছে আমার নাম দেই s1 ইকুয়ালস টু 0 এবং ধরলাম আরেকটা বৃত্ত s1 মানে কি, s1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, ওই পার্টটাকে আমি s1 বলতেছি। তাহলে আমি আরেকটা বৃত্ত s2 ইকুয়ালস টু 0, যদি এরা ছেদ করে তাহলে এদের ছেদ বিন্দুগামী, দেখো এদের ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে হচ্ছে ছেদ বিন্দুগামী যে সাধারণ জ্যাটা, তাই না? এদের ইকুয়েশন কি ধরছিলাম, এল, তাই না? সাধারণ জ্যা যদি এল হয় তাহলে যাই হোক এদের ছেদ বিন্দুগামী এই বৃত্ত এবং এই বৃত্ত, এদের ছেদ বিন্দুগামী যে কোনো রেখা, যে কোনো বৃত্তের তৃতীয় বৃত্ত, এখানে তৃতীয় আরেকটা যদি বৃত্ত আনতে পারি, মনে করো সেই বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে গেছে, তাহলে এই বৃত্তটার তোমার ইকুয়েশন হবে হচ্ছে এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। এখানে তুমি s1ও দিতে পারো, s2ও দিতে পারো, তোমার ইচ্ছা। এস প্লাস কে এল ইকুয়ালস টু কি 0। এখন এই ইকুয়েশনটা কিন্তু তুমি এখন কিছু বুঝতেছো না, দ্যাট মিনস মানে কারণ কি, কারণ হচ্ছে তুমি এখনো বুঝোই না যে এখানে কে জিনিসটা কি, রাইট? কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, প্লাস মাইনাস জিরো যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো স্বাভাবিক নাম্বার, আচ্ছা যে কোনো রিয়েল নাম্বার। এখন যেটা বোঝা জিনিস সেটা হচ্ছে এটা আমি কীভাবে ইউজ করব। এই সেম জিনিসটা এখানে যেভাবে বলা আছে, এটা আসলে বইয়ে বলা ছিল, আমি জাস্ট এখানে কপি পেস্ট করছি জিনিসটা। কিন্তু আমি তোমাকে বলতেছি দেখো এই জিনিসটা আরও অন্য ওয়েতে ইউজ করা যায়। এখানে কি বললো, দুইটি বৃত্ত যদি ছেদ করে তাদের ছেদ বিন্দুগামী অপর যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, অপর যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে, এস প্লাস কে এল ইকুয়ালস টু কি 0। এখানে s1 দিলেও হবে, s2 দিলেও হবে, কোনো সমস্যা নেই। সেখানে এলটা হচ্ছে তাদের সাধারণ জ্যা ছিল। এখন আমরা এক্সট্রা করে যেটা পড়বো সেটা হচ্ছে একটি বৃত্ত ধরলাম এস ইকুয়ালস টু 0 এবং একটি সরলরেখা ধরলাম এল ইকুয়ালস টু 0। এটা কিন্তু সাধারণ জ্যা না, কারণ এখানে কোনো দুইটা বৃত্ত ছেদ, এখানে দুইটা বৃত্ত কিন্তু ছেদ করেই নাই। সো একটা বৃত্ত এবং একটি সরলরেখা, এদের ছেদ বিন্দুগামী অপর, এদের ছেদ বিন্দু কোথায় কোথায়, এখানে এবং এখানে, তাই না? এদের ছেদ বিন্দুগামী অপর যে কোনো বৃত্তের ইকুয়েশন, মনে করলাম এদের ছেদ বিন্দুকে অপর একটা বৃত্ত হবে, মনে করো এইটা, তাহলে এই বৃত্তের ইকুয়েশন হবে হচ্ছে তোমার এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। সেম ওইখানে যাচ্ছেন, এখানেও সেম। মানে এখানে কন্ডিশনটা যে এমনই যে দুইটা বৃত্ত ছেদ করতে হবে এমন না,
একটি বৃত্ত এবং একটি সরলরেখা ছেদবিন্দুগামী অপর একটি বৃত্তের ইকুয়েশনও কিন্তু সেমই হবে। আবারও বলি, একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্ত, সেটা এই বৃত্ত হতে পারে, সেটা একটা অন্য বৃত্ত হতে পারে, জাস্ট বৃত্তটা কি হতে হবে, তোমার এই দুটা বিন্দু দিয়ে কি যেতে হবে। যদি এই দুটা বিন্দু দিয়ে যায় তাহলে এই যে কোনো অপর যে কোনো বৃত্তের ইকুয়েশন কি হবে, এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। এবং একটু আগে কি পড়লাম, একটু আগে পড়লাম যে দুইটি বৃত্ত ছেদ করলে এদের ছেদবিন্দুগামী যে কোনো রেখার ইকুয়েশন, যে কোনো বৃত্তের ইকুয়েশন কি হবে, এইটাই হবে। মানে একটি বৃত্ত আর সরলরেখা ছেদ করুক কিংবা একটি বৃত্ত আরেকটা বৃত্ত ছেদ করুক, এই ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে, এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। বোঝা গেছে? এখন এটা আমরা ইউজ করতে হবে, ইউজ না করলে আসলে কিছুই বোঝা যাবে না। আমরা ইউজ করব, আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করব। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, এটা দিয়ে বুঝতেই হবে। কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবং যাই হোক আরেকটা বৃত্ত, এই বৃত্তটার সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে এই বৃত্তটা ধরলাম হচ্ছে আমার এইটা, এবং এই বৃত্তটা ধরলাম হচ্ছে আমার এইটা। ওকে, এখন এই দুটো বৃত্তের যে সাধারণ জ্যা কোনটা, এটা রাইট। এই সাধারণ জ্যাটা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তটা নির্ণয় করতে হবে। মানে সাধারণ জ্যাকে যদি আমি ব্যাস ধরে একটা বৃত্ত নির্ণয় করি, এই সাধারণ জ্যাকে আমি ব্যাস ধরে মনে করো অপর একটা বৃত্ত অঙ্কন করলাম, মাঝখানে লাস্টটা তো কি হয়ে গেল, এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে আমি অপর একটি বৃত্ত অঙ্কন করতেছি, তাহলে এই বৃত্তটার ইকুয়েশন কি হবে তাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, এই সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে জিনিসটা কি হবে, আগের মতো এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। আমি তার সূত্র জানি, আর কিছু জানি না। এখন এখান থেকে কিভাবে নির্ণয় করব, দেখো এই এসটা S1 হতে পারে, S2 হতে পারে, কারণ এখানে দুইটা বৃত্ত ছেদ করছে রাইট। যে কোনোটা একটি করলেই হবে। ধরলাম এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে S1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ধরলাম S2 ইকুয়ালস টু 0। সো আমরা ফার্স্টে এলটা নির্ণয় করে ফেলি, কারণ আমার এলটা লাগবে, তাই না। এখানে এলটা কিন্তু এই বৃত্তের ব্যাস, ব্যাস হোক বা না হোক এটা আমার ম্যাটার না, এলটা আমার লাগবে। সো এলটা কত হবে, এল হবে জাস্ট এই বৃত্তের সমীকরণ মাইনাস এই বৃত্তের সমীকরণ। সাধারণ জ্যা বেসিক্যালি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ মাইনাস করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ জ্যা। সো সাধারণ জ্যা এল ইকুয়ালস টু কত হবে, এল হবে হচ্ছে এটা থেকে এটা মাইনাস করো, কত হয় 6x থেকে, দেখো এই দুটো তো কাটাকাটি চলে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস করলে দুটো কিন্তু ঘেঁচাং ঘেঁচাং কাটা। তো 6x থেকে 8y গেলে কত থাকবে, 8x গেলে কত থাকবে মাইনাস 2x, 2y থেকে y গেলে কত থাকবে শুধু y, 6 থেকে 10 গেলে কত থাকবে মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটাকে সাজায় লিখি, মানে এক্সটাকে যদি প্লাস করি, মানে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে 2x মাইনাস y প্লাস 4 ইকুয়ালস টু 0। আমরা সামনে একটু প্লাস রাখতে আরাম বোধ করি, এই জন্যই করলাম। সো এদের মান কিন্তু আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার সাধারণ জ্যায়ের ইকুয়েশন। সো এখন আমার কি বললাম যে এখন আমার এই যে বৃত্তটা বের করতে বলছে, এই বৃত্তটার ইকুয়েশন কি হবে, এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। এখন কোশ্চেন হচ্ছে এই বৃত্তটা কিন্তু এখানে বলা আছে যে এই বৃত্তটা হবে এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে যে বৃত্তটা হবে সেটাই হচ্ছে এই বৃত্ত, তাই না। অলওয়েজ কেমন হওয়া লাগবে যে এই সাধারণ জ্যাকে ব্যাস ধরেই কি তৃতীয় বৃত্তটা বানানো লাগবে, না, সাধারণ জ্যা ব্যাস হওয়া লাগবে না। সাধারণ জ্যাটা জাস্ট এই ক্ষেত্রে ব্যাস, সবসময় ব্যাস হবে এমন না, বাট স্টিল কি হবে ইকুয়েশন এস প্লাস কে এল ইকুয়ালস টু 0। সো এস আমরা কোনটা নিব, আমরা এটাই নেই, এস হচ্ছে ধরে এইটা। আমি জাস্ট এখন নির্ণয় বৃত্ত সমীকরণ বের করতেছি, যে তৃতীয় এই বৃত্তের ইকুয়েশন বের করতেছি। কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6, এটা হচ্ছে এস এর মান লিখলাম, প্লাস কে এর মান আমি জানি না, কে এর মানটা নির্ণয় করতে পারলে অঙ্ক শেষ। কে এর মান আমি জানি না, এল এর মান আমি জানি কত, 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0, রাইট। এইটা হচ্ছে হয়ে গেল আমার এল এর মান। এলটা কিন্তু বেসিক্যালি এইটুকু, হ্যাঁ, এই যে এতটুকু আমরা বলি এল, এই 0 পার্টটা বাদে কিন্তু, হ্যাঁ, বুঝা গেছে। এলটা কিন্তু এই 0 সহ না, আমি এখানে যদি লিখি মিসলিডিং হয়ে যাবে এটা। এলটা কিন্তু জাস্ট এই পার্টটা হচ্ছে আমার এল, 0 এক পাশে 0 রেখে এক পাশে যা থাকবে ওই পার্টটা হচ্ছে আমার এল। আচ্ছা, সো এখন জাস্ট আমি এটা গুণ করব, গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এইখানে একটা 6x আসবে, এবং এইখানে কে গুণ করলে কি হবে 2kx, তাই না, লিখতে পারি 2kx। তারপরে আচ্ছা এটা পরে লিখি, এটা লিখে ফেলি ফার্স্টে, এটা 2y প্লাস 6, রাইট। এবং এখানে গুণ করলে কি হবে
2kx মাইনাস yk প্লাস 4k ইকুয়ালস টু 0। এখন দেখো এখানেও x আছে এখানেও x আছে, আমি চাইলে কিন্তু এই দুইটা থেকে x কমন নিতে পারি, এখানেও y আছে এখানেও y আছে, আমি চাইলে এই দুটো থেকে y কমন নিতে পারি, রাইট? দ্যাট মিনস তাহলে কি আসবে এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস যদি x কমন নেই এখান থেকে, x কমন নিলে কি আসবে, x কমন নিলে আসবে হচ্ছে এখানে 6 এবং এখানে হচ্ছে কত 2k, ওকে? প্লাস এখান থেকে এই দুটো থেকে আমি y কমন নিলে কি হবে, y কমন নিলে এখানে থাকবে 2 এবং এখানে থাকবে কত মাইনাস k, তারপরে কি থাকে লাস্টলি জাস্ট মানটা থাকে, এখানে থাকে 6 এখানে থাকে 4k, 6 প্লাস 4k। দেখো তো এইটা কিন্তু একটা বৃত্তের ইকুয়েশনে চলে আসলো না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স পার্ট আছে এখানে ওয়াই পার্ট আছে এখানে, একটা কনস্ট্যান্ট আছে, কে তো একটা কনস্ট্যান্ট তাই না, মান বসালে একটা কনস্ট্যান্টই আসবে, রাইট? সো এইটাই কিন্তু তোমার সেই তোমার বৃত্তের ইকুয়েশন যেটা আমাকে নির্ণয় করতে বলছে, কিন্তু এখন কিন্তু কমপ্লিট হয় না, তোমাকে কে এর মানটা নির্ণয় করতে পারলে তখনই কমপ্লিট হবে। এই কে এর মানটা বের করার জন্য একটা ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে অলওয়েজ। এই ক্ষেত্রে ইনফরমেশনটা কি, এই ক্ষেত্রে ইনফরমেশনটা হচ্ছে এই সাধারণ যেটা আমার এই বৃত্তের ব্যাস, এই সাধারণ যেটা আমার এই বৃত্তের কি ব্যাস, তার মানে কি মিন করে, তার মানে মিন করে হচ্ছে আমার বৃত্তে যেটা নির্ণয় করতে বলছে তার কেন্দ্রটা হচ্ছে আমার এই সাধারণ জ্যার উপরেই অবস্থিত। দ্যাট মিনস মাইনাস জি মাইনাস এফ হচ্ছে এই সরলরেখার উপরেই কিন্তু অবস্থিত, রাইট? মাইনাস জি মাইনাস এফ এই সরলরেখার অবস্থিত, তাহলে কি হবে, আমি এখানে চাইলে মাইনাস জি মাইনাস এফ বসাতে পারবো, রাইট? আমার এটাকে আসলে উপর উঠাতে হবে, না হলে আমি অন্য পেজে করতে পারবো না। সো দেখো আমার কেন্দ্রটা কিন্তু এটার উপর অবস্থিত, রাইট? মাইনাস জি মাইনাস এফ এখানে অবস্থিত, দ্যাট মিনস মাইনাস জি মাইনাস এফ এখানে বসানো যাবে এক্স ওয়াই এর জায়গায়, বসালে কি হবে 2 মাইনাস 2g প্লাস এফ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4 ইকুয়ালস টু কত 0, রাইট? আসে না, লেখা যায় তো, হ্যাঁ লেখা যায়। সো কি আসলে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে 2g মাইনাস এফ মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন চলে আসলো, রাইট? জি এফ এর মধ্যে একটা সম্পর্ক, তাই তো? আবার দেখো এইখানে এতটুকুর মান কি, এতটুকুর মান কি তোমার কিসের মান, এটা এক্স এর সাথে যে পার্টটা থাকে সেটা কি 2g এর মান না, দ্যাট মিনস এই পোর্শনটুকু জাস্ট এই পোর্শনটুকু আমার কিসের মান 2g এর মান, এবং এই পোর্শনটুকু আমার কিসের মান 2f এর মান, তাই না? এক্স এর সাথে কি থাকে 2g এবং ওয়াই এর সাথে কি থাকে 2f। সো এখান থেকে কিন্তু আমি চাইলেই লিখতে পারি 2g ইকুয়ালস টু কত 6 প্লাস 2k, দ্যাট মিনস g ইকুয়ালস টু কত 3 প্লাস কে, 2 দ্বারা ভাগ করলাম সবাইকে, তো জি এর মান আমরা পেয়ে গেছি, জি ইকুয়ালস টু 3 প্লাস কে। সিমিলারলি আমরা লিখতে পারি 2f ইকুয়ালস টু কিন্তু 2 মাইনাস কে, দ্যাট মিনস f ইকুয়ালস টু কত, f ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস কে বাই 2, 2 দ্বারা ভাগ করে দিলাম, রাইট? লিখতে পারি না? সো আমরা কিন্তু জি আর এফ এর মান পেয়ে গেছি, দুইটাই কিন্তু কে এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, দেখো জি এর মানও কে এর মাধ্যমে, এফ এর মানে কিন্তু কে এর মাধ্যমে। এখন তুমি এই ইকুয়েশনে জি এফ এর মান ইনপুট করলে কিন্তু একটা জনমান থাকবে, সেটা হচ্ছে কে, এবং সেটা তুমি নির্ণয় করতে পারবা, বুঝা গেছে? সো আমাকে ট্রিক হচ্ছে এখানে যে লাস্ট কেটা বের করতে হবে তোমার একটা ইনফরমেশন থেকে, সেই ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে, এই ক্ষেত্রে ইনফরমেশনটা হচ্ছে কি এই সাধারণ যেটা আমার নির্ণয় বৃত্তের কি ব্যাস, ওকে? সো দেখো আমি এখন এখানে মান বসাবো, কি আসছে ইকুয়েশনটা আমি অন্য পেজে করি, 2g মাইনাস এফ মাইনাস 4 ইকুয়ালস টু কত 0, যেখানে জি এর মান কত আসছে 3 প্লাস কে, রাইট নাকি 3 প্লাস কে, এবং এফ এর মান হচ্ছে 1 মাইনাস কে বাই 2, এফ এর মান হচ্ছে 1 মাইনাস কে বাই 2। এখন তুমি এখানে জি এফ এর মান বসালেই হয়ে যাবে 2 ইন্টু 3 প্লাস কে মাইনাস এফ ইন্টু কত 1 মাইনাস কে বাই 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন তুমি গুণ করলে কত হবে 6 প্লাস 2k মাইনাস এফ প্লাস, ওফ এখানে এফ কেন লিখছি, এফ এর জায়গায় তুমি এটা লিখবো, আমি এফ এর জায়গায় তো এটা লিখছি, মাইনাস উঠাই ফেললে 1, এটা হয়ে যাবে প্লাস কে বাই 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এখানে কে গুলো এক পাশে রাখবো, সহগগুলো অন্য পাশে নিয়ে যাব, কি আসবে এখানে 2k প্লাস কে বাই 2 ইকুয়ালস টু 6 মাইনাস 1 মানে কত, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, 5 মাইনাস 4 মানে কত 1, দ্যাট মিনস এখানে হবে কত মাইনাস 1, 5 মাইনাস 4 মানে 1 মাইনাস 1, ঠিক আছে? সো এখন আমি কিন্তু এখান থেকে কে বের করতে পারবো, তুমি যেভাবে নির্ণয় করো তোমার ইচ্ছা, আমি আমার মতো নির্ণয় করতেছি। সো আমি ফার্স্ট এখান থেকে 2 দ্বারা গুণ করে ফেলি, আমি কমন নিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। 2 দ্বারা গুণ করলে কত হবে ইকুয়েশনকে, মানে জাস্ট কে বাই 2টা সরানোর জন্য আমি 2 দ্বারা গুণ করবো, তুমি চাইলে অন্যভাবে করতে পারো, কে কমন নিয়েও করা যাবে। আচ্ছা কে কমন নিয়ে করি, কে কমন নিলে কি হবে, এখানে থাকবে 2 এবং এখানে থাকবে কত হাফ, তাই না, ইকুয়ালস টু কত মাইনাস 1,
দ্যাট মিনস কে এর মান কত আসবে, -1 ডিভাইড বাই কত, 2 প্লাস হাফ, রাইট? 2 প্লাস আপনার 2.5, -1 ডিভাইড বাই কত, 2.5, এটা হচ্ছে কত, -2/5। ওকে, সো কে এর মান আমার চলে আসলো -2/5, এটা হচ্ছে আমার কে এর মান। এখন আমি কে এর মান যেহেতু পেয়ে গেছি, সেহেতু অর্থাৎ কে ইকুয়ালস টু কত, -2/5। অ্যাকচুয়ালি ফ্র্যাকশন হচ্ছে 0.4, বাট মানে -0.4, বাট মাইনাস ওই যে পয়েন্ট লিখবো না আমরা, ভগ্নাংশ আকারে লিখবো। এবার কে এর মানটা তোমার এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, তোমার ওই নিম্নবিত ইকুয়েশন কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। কি ছিল ইকুয়েশন, x² + y², আমি এখান থেকে দেখে লিখি, x² + y² প্লাস x ইন্টু কত, 6 প্লাস 2k, রাইট? 6 প্লাস 2k প্লাস y ইন্টু কত ছিল, 2 মাইনাস k প্লাস কত, প্লাস হচ্ছে আমার 6 প্লাস 4k, 6 প্লাস 4k, 6 প্লাস 4k ইকুয়ালস টু 0। ওকে, সো এটা হচ্ছে আমার বৃত্তের ইকুয়েশন। এখন জাস্ট কে এর মান তুমি কি ইনপুট করবা, কে এর মান হচ্ছে -2/5, এটা ইনপুট করলেই কিন্তু শেষ। সো x² + y² প্লাস x ইন্টু কত, 6 প্লাস 2 ইন্টু কত, -2/5। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হবে কারণ ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করতে হচ্ছে আমার, প্লাস y ইন্টু কত হবে, 2 প্লাস 2/5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে 6 প্লাস এটা হয়ে যাবে হচ্ছে 4 ইন্টু কত, 4 ইন্টু -2/5, এটা করলে যা আসবে ইকুয়ালস টু 0। তুমি জাস্ট এখানে ক্যালকুলেট করে যা আসবে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত ইকুয়েশন। এখানে আমার অঙ্ক কিন্তু শেষ। এখন ফার্স্ট তুমি করে দেই, x² + y² প্লাস x ইন্টু এখানে কত আসবে, 6 - 4/5 প্লাস y ইন্টু 2 প্লাস 2/5 প্লাস এখানে কত আসবে, 6 প্লাস 6 মাইনাস আসবে, -4 দুগুণে 8, 8/5 ইকুয়ালস টু 0। পুরো ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করে দাও, তাহলে তোমার এই 5/5 পার্টগুলো চলে যাবে। চলে গেলে তোমার ইকুয়েশনে কিন্তু একটা সুন্দর একটা ফর্মেট আছে। মোটামুটি তোমার এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ইকুয়েশন। তুমি চাইলে এটাকে তোমার টাইম থাকলে তুমি সলভ করে আরও ছোট করবা, না থাকলে করবা না। তোমার ইকুয়েশন কিন্তু এখানেই শেষ, যখন তুমি মান বসাইছো এখানেই কিন্তু শেষ। ওকে, সো এইটাই হচ্ছে আমার অঙ্ক। আই হোপ বোঝা গেছে কী হবে অঙ্কটা। তুমি জাস্ট এখন তুমি এগুলো যোগ বিয়োগ করে, এই যোগ বিয়োগ করে জাস্ট একসাথে গুণ করে দাও, যোগ বিয়োগ করে গুণ করলে কিন্তু শেষ।